আর গলা থেকে আওয়াজ হলো না। মেয়েটা এই পৃথিবী থেকে চলে গেল। হাতটা ধরে যখন দেখি আর নাড়ি চলছে না, ধমনী আওয়াজ নেই, সব স্তব্ধ হয়ে গেল। সব কিছু এত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। হাসপাতাল নিয়ে যাবার মতো সুযোগটাই পেলাম না। গল্পের নাম এ কোন সমাজ। আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি, তবু আমি দোকানে গেলাম। আমার ওষুধের দোকানটা খুললাম, কারণ অনেক রুগী আসবে তাদের ওষুধ নিতে। কারণ মানুষের জীবন মরণের সঙ্গে জড়িত এমন কিছু দ্রব্য আমি বিক্রি করি, যেগুলো না পেলে মানুষ মৃত্যুবরণ করতে পারে। তাই সেই দার ভাই নিয়ে আমি ঝড় বৃষ্টি অবজ্ঞা করে দোকানে গিয়ে দোকান খুললাম। কয়েক মাস ধরে দেখছি নিয়মিতভাবে একটা মেয়ে আমার দোকানে প্রতিদিনই আসে ওষুধ নিতে। ঘড়িতে তখন বাজে রাত্রি 11:30। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তুমি এত রাত্রে একা মেয়ে হয়ে ওষুধ নিতে আসো কেন? তোমার ভাই বা বাবা বা কাউকে তো পাঠিয়ে দিতে পারতে ওষুধ নিতে। এত রাত্রে একজন মহিলা হয়ে একা একা আবার ফিরবে দেখছো তো আজকালকার দিন কেমন। আসলে দাদা, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, এখান থেকে 2 কিলোমিটার দূরে, তাই আসতে একটু দেরি হয়ে যায়। আসলে মায়ের জন্য ওষুধগুলো নিয়ে যাই, কারণ মা খুবই অসুস্থ আর বাড়িতে কেউ নেই যে ওষুধগুলো নিয়ে যাবে। আমি ছাড়া আর কেউ নেই বাড়িতে। তাহলে প্রতিদিন এত রাতে আসার তো কী দরকার? একবার ওষুধগুলো কিনে নিয়ে গেলেই তো হয়। না দাদা, যে বেতনটা মাসে পাই সেটা দিয়ে ঘর বাড়ি ভাড়া আর খাবার খেতেই চলে যায়। প্রতিদিন কাজে টিফিন করার জন্য যে টাকাটা পাই সেটা দিয়ে আমি আগে আমার কাছে একসঙ্গে নিয়ে যেও, পরে টাকা দিলেও হবে। তুমি ওষুধ নিতে বন্ধ করো না। একটা মেয়ে কতটা অসহায় হলে রোজ 4 কিলোমিটার হাঁটা যাওয়া আশা করে, তাও আবার এত রাতে। অনেক রাত হয়েছে, সাবধানে যাবে। আর কোনো ওষুধ লাগলে আমার দোকান থেকে নিতে পারে, টাকা পরে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন, আসছি। একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আজ একটু দেরি করে দোকান খুললাম। দোকান খুলেই দেখছি সেই মেয়েটা বসে আছে। কি হলো দাদা, এত দেরি করে দোকান খুললেন? এত দেরি করে কেউ দোকান খোলে? আপনার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি আমি। ও সরি, শরীরটা খুব খারাপ করছিল, তাই আজ দোকানটা খুলতে দেরি করলাম। আচ্ছা দাদা, একটা উপকার করবেন? আজকে মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তাই সকাল থেকে আসতে পারিনি। এই জন্য হাতে টাকা নেই, তাই আপনি আমাকে মায়ের ওষুধটা দেবেন। রাত্রে বাড়ি ফেরার সময় পয়সা পেয়ে আপনার টাকাটা দিয়ে দেব। অসুবিধা নেই, তুমি পরে দিলেও চলবে। তোমার কি কি ওষুধ লাগবে আগে সেটা বলো। সে আমাকে ওর কাগজটা দিল, দেখে আমি ওষুধগুলো দিয়ে দিলাম। একটা মুচকি হেসে সে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমিও আমার কাজে লেগে পড়লাম। ঘড়িতে তখন বাজে রাত্রি 12টা। কয়েকজন মানুষ আমার কাছে এলো, এসে বলল, দাদা, আপনি তো একটু ডাক্তারি জানেন, তো আপনি দেখুন না কি হয়েছে, বলতে পারবেন কি না? আমি বললাম, কি হয়েছে সেটা তো বলতে হবে না, তবে একটা কম বয়সী মেয়ে মনে হয় যেন রেপ হয়েছে, শরীর থেকে রক্ত বেরোচ্ছে আর আঁচড়ানো কাচড়ানো দাগ রয়েছে।
মেয়েটার অবস্থা খুবই সংকটজনক। বাঁচাতে পারা যাবে কি না জানি না, তবে আপনি একটু দেখলে ভালো হতো। আমি আর 7-5 না ভেবে দোকানটা বন্ধ করে দিয়ে ওই লোকগুলোর সঙ্গে চলে গেলাম। একটু গিয়ে দেখি বেশ কিছু লোক ঘিরে রয়েছে। একটা লোক তার গায়ে চাদর দিয়ে শরীরটাকে ঢাকার চেষ্টা করছে। দেখলাম গোটা গায়ে খামচানো দাগ রয়েছে। মুখটা একটু দেখতেই আমি তো আশ্চর্য, চকিত হলাম। এই তো সেই মেয়েটা, বরাবরের মতো মুখে মিষ্টি হাসি। খুব জোরে জোরে মেয়েটা শ্বাস নিছে। শ্বাস নিতে নিতে বলল, এই তো আপনি এসেছেন। হাতে কোনো রকম টাকাটা তুলে দিয়ে আমাকে আর বলছে যে আমি এটাই ভাবছিলাম যে আপনার টাকাটা দিতে পারবো কি না। আঁচড় লাগা আর রক্তমাখা হাত দিয়ে সে টাকাটা আমাকে দিচ্ছিল। যখন টাকাটা দিচ্ছিল তখন টাকাটা লাল রক্ত লেগে লাল হয়ে গেল। হ্যাঁ, খুব আস্তে আস্তে গলায় বলছিল, আমি ছাড়া এই পৃথিবীতে আমার মায়ের কেউ নাই, জানি না মায়ের কি হবে। এরপর আর গলা থেকে আওয়াজ হলো না। মেয়েটা এই পৃথিবী থেকে চলে গেল। হাতটা ধরে যখন দেখি আর নাড়ি চলছে না, ধমনী আওয়াজ নেই, সব স্তব্ধ হয়ে গেল। সব কিছু এত তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। হাসপাতাল নিয়ে যাওয়ার মতো সুযোগটাই পেলাম না। কিছু রক্ত মাংস পিপাসুর জন্য একটা ফুলের মতন জীবন চলে গেল। এই দুনিয়া কবে এই পশুদের হাত থেকে মুক্তি পাবে? আরও এক বোন ধর্ষণের শিকার হয়ে চলে গেল, যার খোঁজ হয়তো এই পৃথিবীর কেউ রাখবে না। একমাত্র সহায় সম্বল সেই মেয়েটাকে হারালো। এক মায়ের কোল খালি করে দিল এই পশুরা। এইসব কতদিন চলবে, কখন শেষ হবে, এর উত্তর আমরা কেউ দিতে কি পারবো?